প্রিয় দর্শক মণ্ডলী, একটা বিষয় আলোচনা খুব করা দরকার। আমরা সকলেই চাইতেছি যে আমরা কাকে ভোট দিব, বা আজও কি এই ইলেকশন নির্বাচন এটা কি ইসলামে বৈধ আছে বা নাই। অনেক বক্তার থেকে আমরা শুনতে পাই যে আপনার কোনো বক্তা বলতেছে দেওয়া যাবে, আবার কোনো বক্তা বলতেছে সরাসরি হারাম। আর যারা বলছে যে দেওয়া যাবে তাদেরও শর্ত আছে। শর্ত হইল কি? শর্ত হইল যে এমন লোকেরে ভোট দাও যে লোকে দুর্নীতি না করে, যে লোকে চাঁদাবাজি না করে, যে লোকে ইসলামের কর্মকাণ্ড করার জন্য বাধা হইয়া না দাঁড়াইব, মানে সেই সব লোকেরে ভোট দেওয়ার জন্য বলে। তো এই যে আমরা জনগণ তাদেরকে ভোট দিব, এই যে ভোটটা মানে আমরা যে ভোটটা তাদেরকে দিব, এখন আমরা না দিলেও কি যে একটা শাসনভার যারা সচেতন মানুষ তারাই কিন্তু ইসলামপন্থী যারা একদম অনেক বেশি মানে তারা কিন্তু ভোট দিতে চায় না, যে এই ভোট দিয়া কি হইব সবই তো ইয়া। কিন্তু তারপরও যে একটা বিষয় মানে আজকে আমি বলবো, সেটা হইলো যে এক জায়গায় আমরা পাহাড়ের কোনো জায়গায় গিয়া আইটে গেছি গা, পথ খুঁজে পাচ্ছি না, রাস্তা খুঁজে পাচ্ছি না, সেখানে আপনার খাবার নেই। আমাদের বেঁচে থাকার জন্য খাবার খেতে হবে। তো খাবার যদি আমরা খাই তাহলে আমাদের সামনে খাবার আছে একটা গরু মরা আর একটা কি কুত্তা মরা, বুঝছেন? এখন এই দুইটার গোশ খেয়ে আমাদেরকে বেঁচে থাকতে হবে, তাহলে আমি কোনটার গোশ খাইব? হ্যাঁ, যেমন আপনার কুত্তা মরা মানে কুত্তা জীবিত থাকতেও কি হারাম, আর গরু হইল জীবিত থাকতে হালাল, মারা যাওয়ার পরে হারাম হয়েছে। তো এখন এই যে হারাম, এখন দুটোটাই কিন্তু হারাম। কয়টা হারাম? দুইটাই হারাম। একটা হইল জীবিত থাকতে হইল হালাল, আর একটা জীবিত থাকতে হারাম। তাই আমরা আপনার এই কাকে বেছে নিব? আমরা বেছে নিব এমন লোকেরে যে আপনার জীবিত থাকতে হালাল ছিল। ধন্যবাদ, আমার কথাটা বুঝতে পেরেছেন মনে হয়।